সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জালিম সম্প্রদায়কে কখনো ভালোবাসে না। জালিম যারা হয়, জুলুমকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলান যারা মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় জুলুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো মাফ করি না। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। ও পৃথিবীর মানুষ, তোমরা কিন্তু শিরক করবা না, শিরকের ধারের কাছেও যাবে না। শিরকারী ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করব না। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা আমার, শিরক যারা করে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। ঠিক একইভাবে জালিম যারা হয়, যারা মানুষের উপরে জুলুম করে, যারা জালিম হয়, এই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিম যারা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জালিমদেরকে কখনোই ভালোবাসি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জালিম হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ওই জালিম সম্প্রদায়কে হেদায়েত দেই না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে কখনো সৎ পথ প্রদর্শন করি না। বলেন আল্লাহু আকবার। যারা জালিম হয়, যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহর প্রতি জুলুম করে, ওই সকল ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমি ওই সকল ব্যক্তিদেরকে হিদায়াত দান করি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই যারা জালিম হয়, ওই জালিম সম্প্রদায়কে কখনোই হেদায়েত দান করে না। আবার সম্মানিত প্রিয় ভাইরা, আমরা দেখি যে যারা মানুষের প্রতি অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, জুলুম করে, ওই সকল ব্যক্তিরা কিন্তু কখনো সফল হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম তৈরি করে না, তাদেরকে সফল বানায় না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। সূরাতুল আনআম 135 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিমরা কখনোই সফল কাম হতে পারে না। জালিমরা কখনোই সফল কাম হতে পারে না। জালিমদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আযাব দিয়ে থাকেন। দুনিয়াতেই জালিমদের উপরে আযাব, গজব, বিপদ আপদ, মুসিবত নেমে আসে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা আখাযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। ইন্নাহু আখাযাহু আলীমুন শাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবীজি, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, তোমার প্রতিপালক যখন কোনো সম্প্রদায়কে তাদের অধিবাসীদের জুলুমদের কারণে পাকড়াও করে, তোমাদের পৃথিবীতে চলাচল করতে গিয়ে তোমাদের পাড়া প্রতিবেশীর উপরে তোমরা যখন জুলুম করো, ওই সকল জালিমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করি, তখন তার পাকড়াও এমনই কঠিন হয়ে যায়, নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত বেদনাদায়ক ও খুব কঠোর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জালিম সম্প্রদায়কে কিন্তু দুনিয়ায় শাস্তি ভোগ করায়। বলেন নাউযুবিল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তো জালিমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির সম্মুখীন করবই, শাস্তি তো তাদেরকে দিয়েই দিব, কিন্তু তাদেরকে এমন জায়গায় শাস্তি দিব মৃত্যুর সময়ও কিন্তু যারা জালিম হয় এই জালিমদের কিন্তু মৃত্যুর সময়ও শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম উখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি দেখতে পেতে যে যখন জালিমরা মৃত্যুর যন্ত্রণা ভোগ করে, জালিমরা যখন মৃত্যুর শয্যায় হয়, তখন ফেরেশতারা তার হাত বাড়িয়ে বলবে তোমরা নিজেদের পান বের করো। তখন তোমরা আল্লাহ সম্বন্ধে অন্যায় কথাবার্তা বলতে এবং তার নিদর্শন সম্বন্ধে উদ্ধত্ত প্রকাশ করতে, সেজন্য তা আজ তোমাদের অপমানজনক শাস্তি দেওয়া হবে। ও নবীজি, তুমি যদি দেখতে ওই সকল ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করে, যারা জালিম হয়, ওই সকল ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করে, ফেরেশতা গিয়ে বলে আজ তুমি তোমার জান তুমি নিজেই কবজ করো। সম্মানিত প্রিয় ভাইরা, নিজের জানকে নিজে কবজ করার ক্ষমতা রাখে কেউ? আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অপমানজনক শাস্তি তাদেরকে দিয়ে দেয়। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। যারা জালিম হয়, যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহর প্রতি অবিচার করে, জুলুম করে, আল্লাহর কথাকে মানে না, আল্লাহর হুকুম আহকামকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কুরআন হাকিমের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আযীম। জালিমদের জন্য যন্ত্রণাদায়ক দিনের শাস্তির দুর্ভোগ, যন্ত্রণাদায়ক শাস্তির দুর্ভোগ নবীজি তুমি তাদেরকে জানিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে ওই সকল জালিমদেরকে কঠিন আযাবের সম্মুখীন করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এমনকি জালিমরা যখন আমি আল্লাহর কাছে তাওবা করবে, আমি আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন যদি তাওবা করে, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই কিন্তু জালিম হওয়ার পরে কিন্তু আল্লাহর কাছে তাওবা করে। কি বলেন, ঠিক না বেঠিক? ভুল করেছেন, খবরদার, মানুষের কাছে ভুল করেছে কিন্তু সেই ভুল স্বীকার করে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাওবা করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু তাদেরকে ক্ষমা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আর কেউ যদি কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তবে সে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়ালু হিসাবে রাব্বুল আলামিন তাদেরকে পাবে। বলেন সুবহানাল্লাহ। তাওবা করেছে, মাপ চেয়েছে, জুলুম করেছে, আল্লাহর কাছে তাওবা করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, অন্যায় করেছে, অত্যাচার করেছে, নিজের প্রতি জুলুম করেছে, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো পরম দয়ালু মালিক, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তবে সেই ব্যক্তি আমি আল্লাহকে ক্ষমাশীল অবস্থায় তার সাথে পাবে। বলেন সুবহানাল্লাহ।
পক্ষান্তরে যদি সেই ব্যক্তি তাওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনও তাদেরকে কিন্তু ক্ষমা করবে না। বলুন তো দাদু ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ক্ষমা না করে, আপনার আর কোথাও যাওয়ার জায়গা আছে নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জুলুম করার পরে জালিম হওয়ার পরে ওই ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে তাওবা না করে, আমি আল্লাহর কাছে ক্ষমা না চাই, তাহলে ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু কখনো মাফ করব না, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 168 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহা লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কুফরি করেছে এবং সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথ রব্বুল আলামিন কিন্তু দেখাবেন না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে পথ না দেখায়, আপনি কোনো পথে যেতে পারবেন? আপনার যাওয়ার মতো কোনো জায়গা নাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করেছে, যারা সীমা লঙ্ঘন করেছে, তারা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা না চাই, তাহলে কখনোই কোনো দিন নয় ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে ক্ষমা পাবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জালিম সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করুন, আমাদেরকে জুলুমকারী থেকে হেফাজত করুন। আমরা যেন জালিমের সম্প্রদায় না হতে পারি। আমরা জালিমের পরিধি সম্পর্কে জানলাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জালিম সম্প্রদায় থেকে হেফাজত করে আমাদেরকে মুমিন মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।